আসসালামু আলাইকুম। নুপুর কুকিং হাউসে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের মিক্স সবজি ভাজি, যেটা খেতে খুবই টেস্টি এবং দেখতেও সুন্দর। এখানে আমি সিম, আলু, ফুলকপি এবং কাঁচা টমেটো এভাবে করে কুচি কুচি করে, বেশি একদম মিহি কুচিও না, আবার খুব বেশি মোটাও না, দেখে বুঝে নেবেন কিভাবে করে কেটে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ তেল। এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি করা। এখন এই পেঁয়াজ মরিচটাকে আমি হালকা লালচে হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এই যে পেঁয়াজ আর মরিচটা যখন এই পর্যায়ে চলে আসবে হালকা লাল, তখন আমি 1 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সবজিগুলো। ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেখতে কি কালারফুল, এভাবে করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর বারবার এভাবে করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি 5-10 মিনিট পর পর। এভাবে করে আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভাজিটাকে রান্না করে নেব। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি রান্না করে নিচ্ছি। এভাবে করে ভাজিটা আমার সেদ্ধ হয়ে যাবে। এ তো সবজিটার কালারও চেঞ্জ হয়ে গেছে, সবজিটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সবজিটাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি জানি অনেকেই আমার থেকে ভালো সবজি রান্না করতে পারেন, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আর কি এই রেসিপিটি শেয়ার করা। আর সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের প্রতিদিনই খাবারের তালিকায় সবজি রাখা উচিত, আর বাচ্চাদের জন্য তো অবশ্যই তা রাখা উচিত। অনেক বাচ্চারাই সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে করে মিক্সড সবজি ভাজি করে দেবেন। এতে করে সব ধরনের সবজিও খাওয়া হবে এবং তাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে। তাদেরকে রুটি বা পরোটার সাথে পরিবেশন করে দিলে খুব সহজেই খাওয়ানো যাবে। এই তো সবজিটা আমার পোড়া পোড়া হয়ে আসছে। এখন আমি এটাকে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।